الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লানি কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে বিগত এক সপ্তাহ পার করে গত জুমার ন্যায় আজ পবিত্র দিন পবিত্র জুমার নামাজের আগ মুহূর্তে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আপনাকে ও আমাকে আসার ও বসার, তারই সাথে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্যে সকলেই মনের অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চান আমি তাহলে উক্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদেরকে যত দায়িত্ব দিয়েছেন অল্প কথায় বলতে গেলে তা হলো দুই ধরনের, ঈমানের দায়িত্ব এবং আমলের দায়িত্ব। আর ঈমান হচ্ছে সর্বপ্রথম পর্যায়ের দায়িত্ব, কারণ ঈমান হলো সমস্ত আমল সমূহের বুনিয়াদ। ঈমান হলো সমস্ত আমল সমূহের বুনিয়াদ। যদি কারো ঈমান সহি না থাকে তাহলে তার আমলও গ্রহণযোগ্য হয় না। সহি ঈমান না থাকলে দিন রাত 24 ঘন্টা, দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর, এমনইভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি আমল করে যায় তারপরও সেই আমলে বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। এজন্য আগে ঈমান খাঁটি করতে হবে, তারপর আমল করতে হবে।
হাদিস শরীফে এই জন্য বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আমাদের ইমান খাঁটি থাকে তাহলে সেই আমলটা যদি অল্প হয়, সেই আমলটা আপনাকে আমাদেরকে সবাইকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ ওই আমলটা হবে গুনাহবিহীন আমল। আরও সহজে বুঝতে গেলে রুহু সারা, অর্থাৎ প্রাণ সারা দেহ যেই রকম, ইমান সারা আমলও সেই রকম। ইমানহীন আমল হলো প্রাণহীন দেহের মতো। যদি আমাদের মধ্যে কারো রুহু না থাকে তাহলে আমরা সবাই এক বাক্যে বলি লোকটি আমাদের মধ্যে নেই, চলে গেছে। যদিও তার দেহটা আপনার আমার সামনে পড়ে থাকে, তারপরও কেউ আমরা এই কথা বলি না লোকটি জীবিত, বরং বলি লোকটি আমাদের মধ্যে নেই, চলে গেছে। কারণ তার আসল জিনিস তার সাথে রুহুটা নাই। যে রুহুটা থাকলে সে আমাদের মতো সব কিছু করতে পারত, কিন্তু তার এই এক রুহু না থাকার কারণে সে কিছুই করতে পারতেছে না। সাধারণত তার জমিনে তার দেহটা যেটা নিয়ে রয়েছে সেটাই সরাইতে পারতেছে না। সেরকমই আমলের রুহু হলো ইমান। যদি কারো যদি ইমান না থাকে তাহলে তার আমলও গ্রহণযোগ্য হয় না। সেরকমভাবে যেমন রুহু ছাড়া একটা দেহেরও কোনো দাম নাই, তেমনইভাবে ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যাদের ঈমান ঠিক নেই, তাদের আমল হলো মরুভূমির মরীচিকার মতো। মরুভূমির ভিতরে থেকে দূর থেকে দেখে মনে হয় ওই যে অনেক পানি দেখা যায়, কিন্তু কাছে যাওয়ার পর দেখা যায় পানির নাম নিশানা পর্যন্ত কিছুই নাই। অর্থাৎ দূর থেকে দেখে মনে হবে অনেক কিছু, কিন্তু আসলে কিছুই নয়। তেমনিভাবে যাদের ঈমান নেই তাদের আমল হলো সেই রকম, মনে হবে অনেক আমল করতেছি কিন্তু কিছুই হচ্ছে না। পরকালে দেখা যাবে ঈমান বলতে কিছুই নাই। তাই আমাদের প্রত্যেক মুসলমানদের প্রথম দায়িত্ব হলো ঈমানকে দুরুস্ত করা, ঈমানকে খাঁটি করা। এই জন্যই বলা হয় আউয়ালুল ফারাইদিল ঈমান, আউয়ালুল ফারাইদিল ঈমান। সর্বপ্রথম বুনিয়াদি ফরজ হলো ঈমানকে দুরুস্ত করা, ঈমানকে খাঁটি করা, ওই ঈমান নিজের ভিতরে সৃষ্টি করা। মুসলমান ভাইরা, ঈমান সম্পর্কে আলোচনা করার পূর্বে কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। এক নাম্বার কথা হলো, আমরা দুনিয়াতে সব জিনিসের যেভাবে বিচার বিবেচনা করে থাকি, ঈমানের ক্ষেত্রে সেভাবে বিচার বিবেচনা করা যাবে না। আমরা দুনিয়াতে বিশেষ করে এই একবিংশ শতাব্দী ধরে সব কিছুকে বৈজ্ঞানিকভাবে বিচার করতে চাই, অর্থাৎ না দেখে শুধু জেনে শুনে কেউ বিশ্বাস করি না। আমাদের মধ্যে এমনই অনেক রয়েছে যাদের মনোভাব অনেক সৃষ্টি হয়েছে, এমন সৃষ্টি হয়েছে যারা নিজ চোখে না দেখে, হাতে নাতে প্রমাণিত না করে বিশ্বাস করতে চায় না। কিন্তু ঈমান হলো সম্পূর্ণ বিপরীত। তাকে না দেখেও তার প্রতি ঈমান আনতে হয়, না দেখে তাকে বিশ্বাস করতে হয়। পবিত্র কোরআনে সর্বপ্রথম সূরা হলো সূরাতুল বাকারা, যদিও শুরুতে সূরা ফাতিহা আছে। ফাতিহা অর্থ হলো ভূমিকা।
সূরাতুল ফাতিহা হলো কুরআনের ভূমিকা। এরপর সর্বপ্রথম সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে সূরাতুল বাকারা শুরুতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনে, না দেখে বিশ্বাস করে। এখানে বলা হয়েছে না দেখে ঈমান বিশ্বাস আনতে হয়। আর ঈমানের প্রতিটি বিষয় এই রকম, না দেখে তার প্রতি ঈমান আনতে হয়, না দেখে তাকে বিশ্বাস করতে হয়। যেমনই আল্লাহর অস্তিত্বকে না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে না দেখে তার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা, লৌহ কলম, আরশ, কুরসি, মিজান, ফুল সিরাত ইত্যাদি ঈমান সম্পর্কিত যতগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটি বিষয়কে না দেখে তার প্রতি ঈমান আনতে হয়, না দেখে তা বিশ্বাস করতে হয়। আমরা এগুলো দেখিনি, তাও বিশ্বাস করি, তবে এ কথাও বলা যাবে না কেউ দেখে নাই, কারণ আমাদের মধ্যে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখেছেন। আর আমরা যেসবের প্রতি ঈমান এনে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে প্রতিটি বিষয় তার বন্ধু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আমরা সাধারণ মানুষ না দেখলে আমাদের মধ্যে এমন একজনকে দেখানো হয়েছে যাতে এ কথা কেউ না বলতে পারে। মুসলমানরা হলো অন্ধবিশ্বাস, তারা যার প্রতি ঈমান আনে তারা তা দেখে নেই, তারা সেগুলোর অস্তিত্বকেও দেখে নেই, তারা হলো অন্ধবিশ্বাসী। এমন কথা কেউ না বলতে পারে, তার জন্য আমাদের মধ্যে এমন একজনকে দেখানো হয়েছে যিনি হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসী ব্যক্তি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী ব্যক্তি। আমরা লক্ষ লক্ষ মানুষ দেখলে যে বিশ্বাস সৃষ্টি হতো, কোটি কোটি মানুষ দেখলে যে বিশ্বাস অর্জিত হতো, এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর দ্বারা আমাদের থেকে হাজার হাজার গুণে বেশি বিশ্বাস অর্জিত হয়েছে। আমরা লক্ষ কোটি কোটি মানুষ একজোট হয়ে মিথ্যা বলতে পারি, কিন্তু আমাদের নবী, প্রাণের নবী, দয়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। সেই কঠোর সময় যখন আল্লাহ তাআলা তার বন্ধুকে নবী বানাইলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ে চড়াই উঠলেন এবং কুরাইশ সব লোকদেরকে ডাকলেন। সবাই আসলো। তারপর তাদেরকে বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে একদল সৈন্যবাহিনী তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কি না? তখন উপস্থিত সবাই বলল, তুমি আমাদের মধ্যে আল আমিন নামে পরিচিত, আজ পর্যন্ত তোমার মধ্যে কোনো মিথ্যা পাইনি। তুমি যদি বলো যদি শত্রু বাহিনী নাও আসে তারপরও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। তারপর ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাহলে তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকেও আমাকে সৃষ্টি করেছেন, তার সাথে কাউকে শরীক করিও না। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমজানে রোজা রাখো, হজের মৌসুমে হজ করো। যখন এই কথা বললেন তখন উপস্থিত সবাই তা অস্বীকার করে নিল। এরপর থেকে তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো, তারপরও কেউ এক বাক্যে তাকে মিথ্যুক বলতে পারেননি। আপন পর শত্রু বন্ধু সবাই তাকে আল আমিন, সত্যবাদী বিশ্বাসী বলে স্বীকার করত। এই রকম এক ব্যক্তির সাথে ইমানে সংশ্লিষ্ট বিষয়গুলো যা তাকে চাক্ষুষভাবে দেখানো হয়েছে, যাতে আমরা সেইগুলোর প্রতি ঈমান আনলেও সন্দেহ না থাকে এবং এ কথাও কেউ না বলতে পারে এগুলো হলো অন্ধবিশ্বাসী, তারা অন্ধবিশ্বাসী, এ কথা কেউ না বলতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেক জায়গায় বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা মুমিনওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। আর পুরা কোরআনের ভারসাম্য এটাই, ঈমান আনা এবং নেক আমল করা। আর এই দুইটাই আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনওয়ালা এবং নেক আমল করেছে, সায়াজআলু লাহুমুর রহমান, সায়াজআলু লাহুম, তাদের জন্য রয়েছে আর রহমান, আল্লাহর উদ্যান, ভালোবাসা। আর আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বললেন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমিও তাকে ভালোবাসলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানের ফেরেশতাদের কাছে যান এবং তাদেরকে বলেন, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের সকল কিছু তাকে ভালোবাসে। আর ওই ভালোবাসাটা আস্তে আস্তে দুনিয়ার মধ্যে নেমে আসে। ফলে দেখা যায় 18,000 মাখলুকের মধ্যে কম বেশি হোক তাকে, ওই ব্যক্তিকে সম্মান করে ভালোবাসে। এই জন্য তো অনেক ঘটনায় পাওয়া যায়, অনেক অলিদের ঘটনায় এমন পাওয়া গেছে যে তাদেরকে জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ, জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। কিন্তু আপনি আমি যদি যাই, আমাদেরকেও সহযোগিতা করবে, সেটা হবে তার পেটের খাদক হিসাবে। তো ওই অলিওয়াল্লারা তারা তাদের ঈমান এবং নেক আমল সেভাবেই আল্লাহর কাছে পেশ করেছেন, যে কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। 2 নম্বর কথা হলো, আমরা সব কিছুকে যুক্তি দিয়ে বুঝতে চাই। অর্থাৎ ইমানের ক্ষেত্রে এই নীতিতে আসা যাবে না। ইমানের ক্ষেত্রে যুক্তিতে না ধরলেও বিশ্বাস করতে হবে। কোরআন হাদিস বলেছে তাই, ইসলাম বলেছে তাই বিশ্বাস করতে হবে। যুক্তির দাবির বিশ্বাস নয়, কোরআন হাদিস বলেছে তাই বিশ্বাস করতে হবে। যুক্তিতে ধরলেও বিশ্বাস করতে হবে, যুক্তিতে না ধরলেও বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি মানুষ ঈমান আনে এবং ফরহেজগারি হয়, তাহলে আমি আল্লাহ তার জন্য বরকতের দুয়ার খুলে দিব। আসমান থেকে বরকত দান করব, জমিন থেকেও বরকত দান করব। আসমান থেকে আল্লাহর রহমত আসবে, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য আসবে, জমিনের ফসলে বরকত হবে। এখন আমাদের চিন্তার বিষয় হলো, ঈমান আনলে কেন জমিনের ফসলে বরকত কেন বেশি হবে? কেন আল্লাহর রহমত আসবে, বরকত আসবে? এটা আপনার আমার যুক্তিতে ধরবে না, তাও বিশ্বাস করতে হবে। কারণ ঈমান ও ফরহেজগারি থাকলেই আল্লাহর সাহায্য আসবেই, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য আসবেই। এভাবে যদি মুসলমানরা জনসংখ্যা যদি কমও হয় এবং অস্ত্র শস্ত্রে খাটো হয়, তাও তারা বিশাল বাহিনী, বিশাল শত্রু বাহিনীর বিপক্ষে জয় হতে পারে। এটা আপনার আমার যুক্তিতে ধরে না। আপনার আমার যুক্তি বলে, যেখানে লোক সংখ্যা বেশি, সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র শস্ত্র বেশি, সাধারণত তারাই জয় হয়। কিন্তু না, সেই ইসলামের প্রথম যুগে অনেকগুলো যুদ্ধ, শেষেও অনেকগুলো যুদ্ধ রয়েছে, যেখানে মুসলমানদের সংখ্যার তুলনায় মুশরিক কাফেরদের সংখ্যা ছিল 3 গুণ বেশি।
কিন্তু আল্লাহ তাআলা সেখানেও মুসলমানদেরকে জয়ী করেছেন। এটা আপনার আমার যুক্তি ধরবে না। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বিপক্ষ দল মানে কাফেররা যাদের ছিল প্রায় 1000 সংখ্যা, যাদের প্রত্যেকের ছিল ঘোড়া, প্রত্যেকের ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলমানরা যাদের মাত্র একটি মাত্র ঘোড়া ছিল, 2টি মাত্র তলোয়ার, আর বাকি সবাই লাঠি সোটা নিয়ে যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানে হাজির। তো এখন আপনার আমার যুক্তি কি বলে? ওই 1000 ঘোড়া যদি শুধু দৌড়ও দেয়, তা তো এই 313 জনকে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করেছিলেন। আল্লাহ তাআলা যখন জয়ী করেছেন, অনেক সেই যুদ্ধে হওয়ার আগে অনেক মুনাফিকরা বলেছিল আজ মুসলমানরা শেষ হয়ে যাবে। তো এদিক দিকে আবার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আজ হয় তোমার ইসলাম টিকবে, না হয় আজ ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু সেদিন আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে শেষ করেননি। যুদ্ধের ময়দানে ঘোষণা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কোরআনে কারিমে উল্লেখ রয়েছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। যদি তোমরা আজ সবর করো এবং যুদ্ধের ময়দানে অটল থাকো এবং ফরেজগারিতা অবলম্বন করো, আর এই মুহূর্তে কোনো কাফের বাহিনী তোমাদের উপর আক্রমণ করে বসে, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদেরকে 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। বাস্তবে সেই বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহায্য করা হয়েছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবীগণ সেই যুদ্ধে ফেরেশতাদেরকে যুদ্ধে করতে দেখার বিষয়টি চাক্ষুষভাবে বয়ান করে গিয়েছেন। মুসলিম শরীফে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেদিন দেখলাম আমাদের মধ্য হতে এক আনসারী সাহাবী এক মুশরিককে হত্যা করার জন্য অগ্রসর হতে লাগলো। তখন সেই মুহূর্তে উপরের থেকে আওয়াজ হতে লাগলো, কে জানি বলতে লাগলো, হাই জুম আগে বাড়ো, হাই জুম আগে বাড়ো। ব্যাস যেই কথা সেই কাজ। দেখা গেল ওই মুশরিক সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, আর ওই আঘাতের কারণে ওই মুশরিকের চেহারা নাক মুখ নীল হয়ে গেল। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেই বাহনে আরোহণ করতেন তার নাম ছিল হাইজুম। আল্লামা জুরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা বদরের যুদ্ধের দিন দেখেছি আমাদের মধ্যে হতে কোনো মুসলমান ভাই কোনো মুশরিককে হত্যা করার জন্য অগ্রসর হয়, তাকে মারার আগে তার ওই মুশরিকের শরীর থেকে তার কল্লা জমিনে পড়ে যায়। এইভাবেই আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আর আল্লাহ তাআলা যখন চান কাউকে সাহায্য করতে, ওই বাহিনী যদি অস্ত্র ছাড়াও হয়, তারপর আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করতে পারেন। আর যদি আল্লাহ তাআলা না চান যে তাদেরকে জয়ী করবেন না, যদি তারা অনেক জনসংখ্যা হয়, অনেক অস্ত্রসজ্জ নিয়ে সজ্জিত হয়ে আসে, তাও তারা জয়ী হতে পারবে না। আর সেদিন ওই মুসলমান বাহিনী জয় হয়েছিল তাদের ঈমান ও ফরজগারি থাকার কারণে। কখনো যুদ্ধে সংখ্যা বেশি কম হয়, জয় পরাজয় আসে না। যেমন হুনাইনের যুদ্ধের ঘটনা, যখন মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি, তবে মুশরিকদের চেয়ে কম। মুসলমানদের সংখ্যা ছিল 12,000
আর মুশরিকদের সংখ্যা ছিল 20,000। তো এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা অন্যান্য যুদ্ধের তুলনায় তুলনামূলকভাবে বেশি ছিল। তাই অনেক মুসলমান ভাই এটা বলছিল, আজকে আমরা সংখ্যা কম হওয়ার কারণে পরাজয় হব না, মানে কি বোঝায়, জয়ী হব। তখন আল্লাহ তাআলা তাদের এই কথাটি পছন্দ করলেন না, ফলে তাদেরকে প্রাথমিক পরাজয় দিলেন। ফলে তাদের অবস্থা এমন হলো যে তারা ছত্রভঙ্গ হয়ে যেদিকভাবে পারতেছে সেদিক পলায়ন করতে লাগলো। সেই যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র কয়েকজন বিশিষ্ট সাহাবী ব্যতীত সবাই চতুর্দিক থেকে পলায়ন করতে লাগলো। আর সেই সময় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ। আল্লাহ তাআলা বলেন, হুনাইনের যুদ্ধের কথা স্মরণ করো, যখন তোমাদের মধ্যে বড়াই চলে এসেছিল, অহংকারী চলে এসেছিল, তোমাদের মধ্যে অনেকের মধ্যে এমন পাওয়া গিয়েছে যে তারা সংখ্যার উপর ভরসা করেছিল। তখন আমি আল্লাহ তাদের জন্য পৃথিবীকে সংকীর্ণ করে দিলাম, ফলে তাদের অবস্থা এমন হলো যে তারা পলায়ন করার কোনো জায়গা পেলেন না। তখন মুসলমানরা তাদের ভুল বুঝতে পারল, আর সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আওয়াজ ডাক দিলেন, হে মুসলমানরা, তোমরা কোথায় যাচ্ছ তোমাদের নবীকে যুদ্ধের ময়দানে ফেলে? তখন প্রত্যেক মুসলমানদের হুঁশ ফিরে এলো, ফলে সবাই আবার যুদ্ধের ময়দানে একত্রিত হলো। ফলে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করলেন। এই যুদ্ধ থেকে দেখা যায় কখনো যুদ্ধে জয় পরাজয় সংখ্যা কম হোক বেশি হোক তা দিয়ে বিজয় আসে না। যুদ্ধে শুধু বিজয় আসে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে তথা নুসরতের মাধ্যমে। এমন ঘটনা অনেক বারে প্রমাণিত হয়েছে। ইসলামী ইতিহাসে প্রথম অনেকগুলো যুদ্ধ রয়েছে। এভাবেই মুসলমানরা মুশরিক বাহিনীর বিরুদ্ধে জয় হয়েছে। কেন? তারা ওই যুদ্ধের ময়দানে ফরেজগারি এবং শেষ পর্যন্ত অটল ছিল। সেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। তেমন আরেকটি ঘটনা যেটা ইসলামী ইতিহাসে ঐতিহ্য, সেটা হলো মুতার যুদ্ধের ঘটনা। সেই যুদ্ধটা ছিল মুসলিম রাষ্ট্রের বাইরে গিয়ে, আর যুদ্ধের কারণ ছিল আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত সেই সময় সবচেয়ে শক্তিশালী যে রোম সাম্রাজ্য ছিল তাদের কাছে একজন দূত প্রেরণ করলেন। তো দূত গেল ঠিকই, কিন্তু তার কথা বলার আগেই ওই রোমান সাম্রাজ্য তাকে হত্যা করে ফেলল। তখন আল্লাহ তাআলা ক্রুদ্ধ হয়ে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়ে 3000 সাহাবী প্রেরণ করলেন। আর এই কথা যখন রোমান বাহিনী রোম সাম্রাজ্য শুনল, তখন তারা বিশাল 1 লক্ষ বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধ করবে। তো এখন আমি যে যুক্তিতে ধরি তা কী বলবে, ওই 1 লক্ষ মানুষ যদি দৌড়ও দেয় তো 3000 খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কিন্তু না, সেই যুদ্ধের ময়দানে তাদের ঈমান ও পরহেজগারিতা থাকার কারণে এবং যুদ্ধের ময়দানে অটল থাকার কারণে আল্লাহ তাআলা ওই 1 লক্ষ বাহিনীকে ওই 3000 বাহিনীর বিরুদ্ধে পরাজয় করে দিলেন। ওই 3000 বাহিনী আল্লাহ তাআলা তাদেরকে সেদিন সেই যুদ্ধে জয় করলেন। কেন? তাদের ঈমান ও পরহেজগারি সেরকম ছিল। ওই আল্লাহ পাক সেই তীর তলোয়ার যুগে যেমন সাহায্য করেছিলেন, এই পারমাণবিক যুগেও সাহায্য করতে পারেন। ওই আল্লাহ আছেন, ওই ফেরেশতাই আছেন। আর সমস্ত দুনিয়ার সব শক্তি মিলে একজন ফেরেশতার মোকাবেলা করতে পারবে না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাদেরকে এমন শক্তি দিয়েছেন, একজন ফেরেশতা মিলেই পুরা দুনিয়াকে ধ্বংস করতে পারে। তো এখন আপনার আমার প্রশ্ন হলো, তাহলে বদরের যুদ্ধে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করলেন কেন? কারণ যুদ্ধে সাহায্য করার কারণ ছিল যাতে মুসলমানদের মনের দুর্বলতা দূর হয়ে যায়, যাতে তারা মনে করে আমাদের সংখ্যা অনেক বেশি আর আমরা তো সংখ্যায় বিশ্বাসী।
আর আল্লাহ তাআলা যদি চাইতেন একজন ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারতেন, আর যদি চাইতেন ফেরেশতা না দিয়েও সাহায্য করতে পারতেন। আল্লাহ তাআলা এমন, যা কোরআনে কারিম আছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ঘটাবার ইচ্ছা করেন তখন শুধু তিনি বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তো ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম ঈমানের ক্ষেত্রে, মানে ঈমানের বিষয়গুলো হলো যুক্তির দাবির ঊর্ধ্বের বিষয়। আর আমরা যুক্তিতে ধরলে বিশ্বাস করি, না ধরলে বিশ্বাস করি না। কিন্তু ঈমানের ক্ষেত্রে যুক্তিতে ধরলেও বিশ্বাস করতে হবে, না ধরলেও বিশ্বাস করতে হবে, কারণ কোরআন হাদিসে এসেছে, তাই বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কথা হলো, আমরা সব কিছুকে বস্তুর ভিত্তিতে বিশ্বাস করি, বস্তুর ভিত্তিতে বিচার করতে চাই, বস্তু দিয়ে সব কিছু মাপতে চাই। কিন্তু ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে বস্তুর ভিত্তিতে বিচার করা চলবে না। কোরআন হাদিস বস্তু দিয়ে বিচার করে না। আজ আমরা বস্তু দিয়ে বিচার করি বলে যার কাছে বস্তু আছে, অর্থাৎ টাকা পয়সা আছে, তাকে আমরা দামি মানুষ মনে করি। যার কাছে গাড়ি বাড়ি ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স দুনিয়ার কোনো পদ আছে, তাকে আমরা সম্মানী ব্যক্তি মনে করি। কিন্তু কোরআন হাদিস বস্তু দিয়ে বিচার করে না। তাই হাদিসে বলা হয়েছে, তোমরা মনে করো যার টাকা পয়সা ধন সম্পদ বেশি সে ধনী ব্যক্তি, কিন্তু আসলে সেই ধনী ব্যক্তি নয়। আসল ধনী হলো সেই ধনী যার মন ধনী। এখানেও দেখা গেল বড়লোক ও গরিব হওয়ার বিষয়টি বস্তু দিয়ে বিচার করা হয়নি। তাই আল্লাহ তাআলা অনেক কোরআনে কারিমে অনেক জায়গা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম, নিঃসন্দেহে অধিক সম্মানী, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, আতকাকুম, যার তাকওয়া এবং পরহেজগারি অধিক বেশি। এখানেও দেখা গেল মান সম্মান হওয়ার বিষয়টি যুক্তি দিয়ে বা বস্তু দিয়ে ধরা হয়নি। অর্থাৎ আমাদের মধ্যে যদি কেউ রোজা কালাম বা আখিরাতে সব কিছু করে, কিন্তু দুনিয়া তেমন টাকা পয়সা কামাইতে পারে না, তখন আমরা সবাই তাকে বলি এই লোকটি আহাম্মক, বোকা, নির্বোধ। তখন আমরা কি করি? বস্তু দিয়ে বুদ্ধির বিচার করি। সেজন্য হাদিসে বলা হয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে নিজেকে চিনল আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যেতে হবে, আমি কে, এইসব জিনে শুনে বুঝে সে পরকালের জন্য সব কিছু করলো, আমল আখলাক করলো, সেই হলো বুদ্ধিমান। আর যে নিজেকে দুনিয়ার মধ্যে ব্যস্ত রাখলো, পরকালের জন্য কিছুই করলো না, সেই হলো নির্বোধ। এখানেও দেখা গেল বুদ্ধিমান ও নির্বোধ হওয়ার বিষয়টি বস্তু দিয়ে বিচার করা হয়নি। আর এক হাদিসে আছে, যার অনেক শক্তি আছে, অন্য একজনকে আছাড় মেরে ফেলতে পারে, তখন কিন্তু আমরা তাকে বলি অনেক শক্তিশালী। কিন্তু না, আসলে সে শক্তিশালী নয়। আসল শক্তিশালী হলো সেই যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানেও দেখা গেল রাগ বিষয়টা বস্তু দিয়ে বিচার করা হয়নি। তেমনইভাবে ঈমানের প্রতিটি বিষয়কে দুনিয়ার হিসাব নিকাশ, দুনিয়া যুক্তি দাবি, দুনিয়ার বস্তুর বিচারে করা যাবে না। ঈমানের ক্ষেত্রে না দেখে না জেনেও তার প্রতি ঈমান আনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাহলেই আমাদের ঈমান খাঁটি হবে। তাহলে ওই ঈমান আনার পর কেউ যদি আমল করে, সেই আমল তার জন্য নাজাতের ফায়সালা করে দেবে।